শরতের এক ভাই আছেন, নাম ওং ড্যাম শরৎ। উনি কিন্তু হেভি ওয়েট। কেন জানেন? কারণ ওনার কাছে একটা দুইটা নয়, পুরো 8টা বউ আছে। 8টা! ভাবতে পারছেন? আরো মজার ব্যাপার কি জানেন? প্রতিটা বইয়ের সাথে ওনার আগে প্রেম হয়েছিল। প্রথম বইয়ের নাম নাং স্প্রাইট, বন্ধুর বিয়েতে দেখা, প্রথম দেখাতে লাভ এট ফার্স্ট সাইট। তারপর কি আর প্রেম, ভালোবাসা, শেষমেশ বিয়ে। এবার ভাবছেন বাকি 7 জনের সাথে কিভাবে প্রেম হলো? সে গল্প তো আরো মজার। শুনতে চান? তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। আমাদের শরৎ ভাই তো রীতিমতো লাভ গুরু। বাজারে গিয়েও পটাইয়া ফেলেন নাঙ্গেল নামের এক সুন্দরীকে। বলুন তো, কেউ কি বাজারে গিয়ে বউ খুঁজে পায়? প্রথম বউ আছে জেনেও নাঙ্গেল রাজি হয়ে গেল। মনে হয় ভেবেছিল একটা বউ আছে তো কি হয়েছে, আমি তো 2 নাম্বার বউ হব। আর প্রথম বউ তিনি কিন্তু হ্যাঁ বলে দিলেন। ভাবলেন বেশি বউ থাকলে বেশি সাহায্য হবে, ঘরের কাজে হাত লাগাতে হবে না। তারপর হাসপাতালে ভর্তি থাকাকালীন শরতের নজরে পড়লেন নাংলেন। শরৎ ভাই তো আর ছেড়ে কথা বলেন না। প্রেম, ভালোবাসা, তারপর বিয়ে। এরপর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কোথাও বাদ রাখেননি শরৎ। সোশ্যাল মিডিয়াতে খুঁজে পেয়েছেন চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রী। পূজার মণ্ডপেও তিনি খুঁজে পেলেন নাং ফিল্মকে। মার সঙ্গে মন্দিরে পূজা দিতে এসে নিজে হয়ে গেলেন প্রসাদ। এরপর একদিন এই 7 স্ত্রীকে নিয়ে একসাথে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন শরৎ। সেখানে গিয়ে আবার কি মনে করে আরেক সুন্দরীকে বিয়ে করে ফেললেন। আর তিনি হলেন অষ্টম স্ত্রী। এখন 8 স্ত্রী নিয়ে ভরা সংসার। কিভাবে যে সামলাই ভাই, আমার তো মাথায় ঢোকে না। শরৎ বলছে সবাই নাকি তাকে খুব ভালোবাসে, তাদের মধ্যে নাকি কোনো ঝগড়া নেই, সবাই নাকি মিলেমিশে একটা বড় পরিবার। ভাবুন তো রান্নাঘরে কি হাল হয়। আর সকালে সবাইকে নাস্তা দেওয়ার জন্য কত রুটি বানাতে হয়, আর সবাইকে খুশি রাখতে কি কি যে করতে হয় কে বা জানে। শরৎ এক রুমে 2 জন করে মোট 4টি বেডরুম রেখেছে নিজের স্ত্রীদের জন্য। তারা সেগুলোতেই ঘুমান। এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ দেখা যায় না। শরৎ তার সব স্ত্রীকে সৎ থাকার জন্য অনুরোধ জানান। এমনকি এটাও বলেন যদি কেউ অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে তবে তারা আলাদা হতে পারে। তিনি শুধু 3 বার সে সম্পর্কে জানতে চাইবেন। সেই স্ত্রী উত্তর যদি 3 বারই হ্যাঁ হয় তাহলে আর এতে তিনি কোনো বাধা দেবেন না। তার প্রথম স্ত্রী নং স্প্রাইটের ঘরে একজন ছেলে রয়েছে। তার 2 স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। কেউ কেউ মনে করে নারীরা টাকার পাহাড় দেখেই নাকি শরতের পিছনে লেগেছে। শরতের কি কোটি কোটি টাকা আছে নাকি, এমন প্রশ্ন শুনতে হয় মাঝে মাঝে। আসলে শরৎ ট্যাটু আঁকেন, কোনো জমিদার না। তবে হ্যাঁ, স্ত্রীরা কেউ বেকার না। কেউ রান্না করে বেচে, কেউ বাড়ি বাড়ি কসমেটিক্স বেচে সংসার চালায়। একজন বাজার করে আনলে বাকিরা রান্না করে। ঝগড়াঝাটির কোনো ঝামেলাই নেই। এমন যত্নশীল 8 স্ত্রী পেয়ে নিজেকে বেশ ভাগ্যবান বলে দাবি করেছেন শরৎ। এবার ভাবুন তো, এত স্ত্রীর খরচ চালানো কি সহজ ব্যাপার? ট্যাটু আঁকিয়ে কি এত টাকা আসে, নাকি শরতের লুকোনো কোনো রহস্য আছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।